কি কইছো শোনো তুমি এখানে? তুমি বেড়া বান্ধা থাও। তুমি এদিকে শোনো, কথা আছে তোমার সাথে। কি বলছো বলো তাড়াতাড়ি, আমার বহুত কাজ, দেখছো না কাজ করছি। তোমার কাজ তুমি বন্ধ রাখো। রোজার মাসে কোনো কাজ হবে না। দেশের মানুষ কি রোজার মাসে কাজ করে? রোজার মাসে কোনো কাজ হবে না। এখন আমাদের মূল কাজ হলো যে আমরা দুইজন মিলে কাপল ব্লগ বানাবো, ঠিক আছে? এখন সবাই মনে করো রোজার মাসে কাম কাজ করে না, বাড়ি বসে থাকে মোবাইল টেপে সারাদিন। এটাই হচ্ছে আমাদের মুখ্যম সুযোগ। যেভাবে হোক তোমাকে আর আমাকে ভাইরাল হতেই হবে। প্রত্যেক দিন সেহেরি, ইফতার, প্রত্যেকটা জিনিসের ভিডিও করতে হবে। প্রতিদিন 2-3 ভিডিও আপলোড করবো। ওইটা রাতারাতি যেভাবে হোক আমাকে ভাইরাল হতে হবে। আর একবার ভাইরাল হয়ে গেলে মনে করো আমাকে আর কোনো কাজ করে খাওয়া লাগছে না। রোজার মাসে ভিডিও করতে হলে তো ভালো বুরকা লাগবে, আমার তো ভালো বুরকা নাই। এই জিনিস নিয়ে তুমি চিন্তাই মোটে করবা না। এখন যে ট্রেন্ডিং যুগ চলতেছে, বড় বড় সেলিব্রিটিরা যে সমস্ত বোরখাগুলো পরে, শরীরের ভাঁজ সবকিছু বোঝা যাবে, সেই বোরকা আমি তোমাকে কিনে দেবো। তুমি মোটেও চিন্তা করবা না। ভাইরাল যেভাবে হোক আমাদের হতেই হবে। এই রোজার মাসটাই আমাকে সুযোগ। আজকাল টাইট বোরখা না পড়লে মানুষজন ভিডিও দেখে না। শরীরের ভাঁজ না বোঝা গেলে সেই ভিডিও পাবলিকে খাই না। তুমি বোঝো না শোনা। তো চলো আজকে তো এটাই করি, চলো চলো তাহলে। আহা, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল গো। গতকালকেও আমার কাছে মনে আছে আমি রোজায় না থেকে ইফতার করে আসলাম মক্তবে। রোজায় না থেকে ইফতার করা যে কি মজা গো, যে না খায় সে বোঝে না। ও লিমন, আমার বন্ধুর মতো চাচা, এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার চাচা, ডাকছে কি হইলো? রোজার মাস চলে আসলো, এত বেলা করে যাচ্ছিস কেন? কি রোজার মাসে কি পরিকল্পনা, কি কিছুই তো জানালি নি। তাহলে আর যাবো চাচা, এই যে একটু মাঠের দিক যাচ্ছে, দেখি কি অবস্থা এদিক সব আছে। ভালো লাগে। যাচ্ছিস তো মাঠের দিকে, তোর তো আমার হাত ভালো না। রোজার মাস আসলো, 2 সাজা হয়েছে, ভালো হয়েছে। চাচা তুই যেটা ভাবছি আমি সেটা নেই বাপ, আমি ভালো হয়ে গেছে। তোরা আসলে বিশ্বাস করিস নি তাই। যাই হোক, রোজা রমজান মাস, হ্যাঁ ওইসব কিছু আমার মাথায়ও নেই, মানে মেমোরির মানে একদম পুরা বাইরে। তুই কি করবি চাচা, কিছু চিন্তা ভাবনা করলে রোজার মাসটা? শোন চাচা, রোজার মাসটা আসে কিন্তু মানসিক পরিবর্তন করার জন্য। আমরা অতীতে যা ভুল ত্রুটি করছি না করছি, রোজার মাসটা 2 সাজা হয়েছে, 30টা রোজা রাখি, নামাজ কালাম পড়ি, আল্লাহর কাছে হৃদায়ত ভিক্ষা চাই। দেখি আল্লাহ যদি হৃদায়ত দান করে আমরা ভালো হয়ে যাই। বা এই কুকর্ম করে দুনিয়ার মানুষও খারাপ বলে, আল্লাহর কাছেও খারাপ হয়ে যাবে। চল এই রোজার মাসটা যেহেতু আল্লাহ পরিবর্তন করার জন্য দিয়েছে, চল আমরা 2 সাজা হয়েছে ভালো হয়ে যাই, নামাজ কালাম পড়ি, রোজা রাখি, আল্লাহর কাছে হৃদায়ত ভিক্ষা চাই। তুই ঠিকই বলেছিস চাচা, এই রোজার মাসটাই কিন্তু আল্লাহ একটা রহমতের মাস, আর এই মাসটাই কিন্তু মানুষকে দেয় হেদায়েতের জন্য এবং মানুষকে পরিবর্তন করে সুন্দর একটা পথে নিয়ে আসার জন্য, দিনের পথে নিয়ে আসার জন্য। যাই হোক, যেটা উদ্যোগটা সুন্দর নিয়েছি, আমরা ভালো হয়ে যাই ইনশাল্লাহ, আর আল্লাহর পথে চলাফেরা করার জন্য চেষ্টা করি, আর মানুষকেও দিনের দাওয়াত দিই। ঠিক আছে কাকু, কথা কিন্তু তাহলে তাই। এই যে আজ না কাল পরশু এরকম করে কিন্তু হবে না। কিছুক্ষণ পর জোহরের আজান দেবে, 2 সাজা হয়েছে, চলো গোসল টোসল করে নামাজে যাই।